অতি সম্প্রতি বেশ কয়েকটি দেশের ওপর ট্যারিফ বোমা মেরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও গত মাসের 31শে জুলাই ট্রাম্পের সংশোধিত ট্যারিফে বেজায় খুশি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। খুশির কারণ অবশ্য দুটো রয়েছে, মানে অনেকটাই কোনো পণ্য কেনার সময় যেমন হয় একটির সঙ্গে আরেকটি ফ্রি। প্রথম কারণ, বাংলাদেশের ক্ষেত্রে 35% থেকে শুল্ক করা হয়েছে 20%, আর দ্বিতীয় কারণটি হলো ভারতের উপর 25% শুল্ক চাপানো হয়েছে। ইউনূস বাহিনীর এখন মহানন্দ। পাকিস্তানকে 19%, বাংলাদেশকে 20% আর ভারতকে 2 দফায় মোট 50% ট্যারিফ চাপিয়ে বেশ ভালো মতো টাইট দিয়েছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে কতটা উপকার করেছেন সেটা একটু তথ্য প্রমাণ আর অঙ্ক করে পর্যালোচনা করা যাক। বুঝে নেওয়া যাক 20% ট্যারিফ ললিপপ নাকি আখের রস নিকড়ে নেওয়ার মেশিন। বাংলাদেশের পর্বে যাওয়ার আগে পাকিস্তানের প্রসঙ্গ একটু বুঝে নেওয়া ভালো, তাহলেই বাংলাদেশের পর্বটি বুঝতে অনেকটাই সুবিধে হবে। ট্যারিফ চাপানোর আগেই ডোনাল্ড ট্রাম্প একটি উন্মাদ প্রলাপ বাজারে ছেড়েছিলেন, পাকিস্তানে নাকি তেলের ভান্ডার রয়েছে, অদূর ভবিষ্যতে ভারত পাকিস্তানের কাছ থেকে তেল কিনবে। এই বক্তব্যে কোন দেশ খুশি হয়েছিল তা জানা না গেলেও বাংলাদেশের একাংশ 48 ঘন্টা ধরে যে খুব উল্লসিত হয়েছিলেন তা সকলেই জানেন। কিন্তু এই 48 ঘন্টার মধ্যেই ট্রাম্প পাকিস্তানের ওপর পাল্টা 19% ট্যারিফ চাপিয়ে বঞ্চিকার নেশা ছুটিয়ে দিয়েছেন। পাকিস্তানকে এখন তেল কিনতে হবে যুক্তরাষ্ট্র থেকে, তাও আবার বাজার দরের থেকে অনেকটাই বেশি দামে। মানেটা দাঁড়ালো, এই পাকিস্তানে তেল ভান্ডারের স্বপ্ন দেখিয়ে পাকিস্তান দেশটারই তেল নিংড়ে নেওয়ার বন্দোবস্ত করেছেন ট্রাম্প। আসুন আরও একটু ভালো করে খেলাটা বুঝে নিই। এতদিন পাকিস্তানে তেল গ্যাস আসত সৌদি, ওমান, কাতার থেকে, আর একটা বড় অংশ ইরান থেকে স্মাগলিং করা হতো। সৌদি, ওমান, কাতার থেকে তেল গ্যাস আসতে করাচি পোর্টে সময় লাগতো মাত্র 3 থেকে 4 দিন, ফলে পরিবহন, বিমা খরচও অনেক কম হতো। কিন্তু যুক্তরাষ্ট্র চাপ দিয়ে পাকিস্তানকে তাদের তেল কিনতে বাধ্য করছে। যুক্তরাষ্ট্র থেকে করাচি পোর্টে তেল আসতে সময় লাগবে অন্তত 60 দিন। এর ফলে তেলের দাম যে বাড়বে তা একটা বাচ্চাও বলতে পারে। মানেটা দাঁড়ালো, এই পাকিস্তানকে কাঙাল বানানোর সুবন্দোবস্ত করেছেন ট্রাম্প। এখানে ওঠে প্রশ্ন, পাকিস্তানের মতো একটা ভঙ্গুর অর্থনীতির দেশকে জোর করে ট্রাম্প বেশি দামে জ্বালানি বিক্রি করতে চাইছে কেন? এর সহজ উত্তর হলো, এতদিন চীন লুটে পুটে খেয়েছে, এবার চায় আমেরিকা পাকিস্তানের সার্বভৌমত্বের উপর কবজা জমাতে। হ্যাঁ, ঠিক যেভাবে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে চাপ দিয়ে দেশের অর্ধেক খনিজ সম্পদের উপর দখল জমাতে চেয়েছিলেন ট্রাম্প, ঠিক সেটাই করতে চান ট্রাম্প। মানে দেশের একটা বড় অংশকে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেওয়ার মতোই। যুক্তরাষ্ট্রের 20% ট্যারিফ নিয়ে ধেই ধেই করে নাচতে থাকা ইউনূস ও তার দলবল বেজায় খুশি হলেও দেশের মানুষ বুঝতে পারছেন না দেশটা নিলামে উঠে গিয়েছে। 35% থেকে 20% নেমেছে ট্যারিফ। এই 15% ট্যারিফ কমানোর পিছনে নাকি বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের নিরন্তর পরিশ্রম রয়েছে। এটি নাকি তাদের কূটনৈতিক জয়। সত্যিই কি জয়, নাকি তাদের হাতে খেলনা ধরিয়ে দেওয়া হয়েছে? আসলে পাকিস্তানের মতোই বাংলাদেশের উপরেও বিশাল বোঝা চাপিয়ে দিয়েছেন ট্রাম্প, আর ইউনূস বাহিনী এমন একটা ভাব দেখাচ্ছেন যেন সব ফ্রি দিচ্ছে আমেরিকা। ট্রাম্পের দামি ললিপপ। প্রথম আলোর রিপোর্ট অনুসারে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন জানিয়েছেন, সব মেনে নেওয়া সম্ভব না বলেই আমরা লম্বা সময় ধরে দর কষাকষি করলাম।
তার লম্বা দর কষাকষির পর কি পেল বাংলাদেশ? কিছু খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের ওপর বাংলাদেশের যে নিষেধাজ্ঞা রয়েছে তা বাংলাদেশ বাদ দেবে। 2. যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্য বিধিনিষেধের পত্রও সহজ করা হবে। 3. বাংলাদেশে যুক্তরাষ্ট্রের মূলধন যাতে সহজে আসতে পারে এবং বাংলাদেশ থেকে সেই দেশে যেতে পারে তার অনুমোদন প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ করতে বাংলাদেশ নির্দেশিকা প্রণয়ন করবে। 4. বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিদ্যমান কোম্পানিগুলোর বকেয়া পাওনা দ্রুত পরিশোধ করবে। 5. যুক্তরাষ্ট্র থেকে সামরিক পণ্য, বেসামরিক উড়োজাহাজ ও যন্ত্রাংশ আমদানি বাড়াবে বাংলাদেশ। 6. জ্বালানি তেল, ভোজ্য তেল, গম, তুলো আমদানি বাড়ানো এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানিতে দীর্ঘমেয়াদী চুক্তি করা হবে। 7. যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ অবৈধ রপ্তানির বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ তদন্ত করবে, আর বাংলাদেশ এতে রাজি। আর যুক্তরাষ্ট্র থেকে খাদ্য বা কৃষি পণ্য আমদানির ক্ষেত্রে আমদানির অনুমতিপত্র বাধ্যতামূলক করবে না। 9. বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক বিল অব লোডিং এর বৈধতা অস্বীকার করবে না এবং দেশটি থেকে আসা স্বল্প ঝুঁকিপূর্ণ পণ্য দ্রুত ছাড় দেবে। চিকিৎসা যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যে অনুমোদন দেবে তা বাংলাদেশ মেনে নেবে। এফডিএ এর ইলেকট্রনিক সনদকেও গ্রহণ করবে বাংলাদেশ। এজন্য সংস্থাটি থেকে হার্ড কপি, মূল কপি, প্রত্যয়িত কপি বা হাতে লেখা কপি দাবি করবে না। 11. যুক্তরাষ্ট্রের দগ্ধ নিরাপত্তা ব্যবস্থা, মাংস, পোল্ট্রি, প্রক্রিয়াজাত মাংস, ডিমজাত পণ্য আমদানির ক্ষেত্রে স্বীকৃতি এবং দেশের গরু, ভেড়া বা ছাগলের দুগ্ধজাত পণ্য আমদানির অনুমতি দেবে বাংলাদেশ। 12. মারাত্মক সংক্রামক বার্ড ফ্লু রোধে বাংলাদেশ বিশ্ব পশু স্বাস্থ্য সংস্থার বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো বিধান আরোপ করবে না এবং তা বজায়ও রাখবে না, এমন শর্ত বাংলাদেশ মেনে নিয়েছে বলে জানা গিয়েছে। 13. চুক্তি কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্রের উদ্ভিদ ও উদ্ভিদজাত পণ্য বাংলাদেশের বাজারে প্রবেশাধিকারের জন্য আবেদন জমা দিলে 18 মাসের মধ্যে তা অনুমোদন করবে বাংলাদেশ। 14. রাষ্ট্রায়ত্ত সংস্থা সাধারণ বীমা কর্পোরেশনের সঙ্গে বর্তমানে বেসরকারি কোম্পানিগুলির যে 50% পুনর্বীমা করার বাধ্যবাধকতা আছে এই বিধানের বাতিল চেয়েছে যুক্তরাষ্ট্র। 15. যুক্তরাষ্ট্র চাইছে এখনো যদি না করে থাকে তাহলে বাংলাদেশ কয়েকটি আন্তর্জাতিক চুক্তি অনুমোদন ও বাস্তবায়ন করবে। এগুলো হচ্ছে বার্ন কনভেনশন, ব্রাসেলস কনভেনশন, বুদাপেস্ট চুক্তি, হেগ চুক্তি, মাদ্রিদ প্রোটোকল, মারাকেস চুক্তি, প্যারিস কনভেনশন, পেটেন্ট কোঅপারেশন চুক্তি, সিঙ্গাপুর চুক্তি, নতুন জাতের উদ্ভিদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক ইউনিয়ন 1991, বিশ্ব মেধা সম্পদ সংস্থার কপিরাইট চুক্তি, WIPO ও পারফরমেন্স ফোনোগ্রাম চুক্তি। কি বুঝলেন? বাণিজ্য উপদেষ্টা ও দেশের নিরাপত্তা উপদেষ্টা বহু দর কষাকষির পর যুক্তরাষ্ট্রের কাছে শুধু জামা কাপড়ই নয়, বাংলাদেশের নাগরিকদের গেঞ্জি, জাঙ্গিয়া, মাথার চুলও বন্ধ করে দিয়েছে। অর্থাৎ আমেরিকার কলোনি বানানোর স্থায়ী সনদ তুলে দেওয়া হয়েছে ট্রাম্পের হাতে। এরপরেও বাণিজ্য উপদেষ্টার দাবি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক 20% নামিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের গোপন চুক্তি করা হয়নি। মানে হচ্ছে পাকিস্তানের মডেলেই চীনের পর যুক্তরাষ্ট্রের কাছেও পুরোপুরি বিক্রি হতে চলেছে বাংলাদেশ। আর এই কারণেই নির্বাচনকে পিছিয়ে দিতে মরিয়া ইউনূস বাহিনী। বিশেষজ্ঞ মহল মনে করছে ইউনূস বাহিনী যেভাবে যুক্তরাষ্ট্রের হাতে দেশকে বেচে দেওয়ার চুক্তি করতে যাচ্ছে তাতে দীর্ঘমেয়াদীভাবে ক্ষমতায় থাকতে চলেছে ইউনূসের এই অনির্বাচিত সরকারি। মাধ্যম ব্যুরো রিপোর্ট। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all.
bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.